শেষ। আমাদের প্রথম অবস্থা থেকে জানানো এখানে কিছু মাদক করতেছে, সেই সুবাদে আমরা স্থানীয় লোকজনের সহায়তা আমরা বিষয়টা পরিচালনা করতেছি। আপনার মিডিয়ার লোকজনকে আমরা আপনারা কয়জনকে অ্যারেস্ট করেছেন? আপনার গাড়িতে দুজন ধরেছেন। আসলে যে মূল অভিযুক্তকারী নাজু, তার কি ধরা? না, তাকে ধরার জন্য আমরা তাকে পাইনি, এখানে বাসার মধ্যে পাইনি। আমরা এখানে সার্চ করতেছি, আপনারা সহযোগিতা আপনারা আছেন। এরপর পরে আমরা জানতে পারলাম যে বিগত 4 দিন আগে জানতে পারলাম যে এখানে এরকম একটা স্পট চালায়, এটার পরিচালিকা হচ্ছে একজন মহিলা, নাম তার নাজমা আক্তার নাজু। এবং ওই নিউজটা এই গত পরশুদিন দেখার পরেই জানতে পারলাম যে এই স্পটটা বিভিন্ন বিএনপির নেতাকর্মীর নামে চলতেছে। তো আমরা এটা জানার পরে চিন্তা করলাম যে বিএনপির কেন দুর্নাম হবে, বিএনপি একটা বৃহৎ দল, তারা কখনো মাদক ব্যবসায়ীকে অন্তত আশ্রয় প্রশ্রয় দিবে না। তো সেই সুবাদে আমরা চিন্তা করলাম যে যেহেতু বিএনপির নামে বদনামই হবে, তাহলে আমরা একটা কাজ করি যে আর পুলিশ প্রশাসন ইতিমধ্যে গত পরশুদিনও এডিসি মহোদয়, সম্ভবত পুলিশ কমিশনার এডিসি মহোদয় মনে হয় এসেছিল, ডিসি সাহেবও এসেছিল, এসে মনে হয় অভিযান চালিয়েছে, কিন্তু কোনো কিছু পায়নি। না পাওয়ার প্রেক্ষিতে ওনারা আবার অভিযান চালিয়ে চলে গেছে। তা আমরা চিন্তা করলাম যে যেহেতু পুলিশ প্রশাসন হয়তো জড়িত থাকতে পারে, এটা হয়তো ধারণা করতে পারি যে কিছু অসাধু থাকতে পারে পুলিশ কর্মকর্তা কর্মচারী, সেই সুবাদে আমরা চিন্তা করলাম ওনাদেরকে ইনফর্ম না করি, আপাতত আমরা দেখি। আমরা এসে দেখতে পেলাম যে 2-3 জন দিল দৌড়। আমাদেরকে যখন দেখছি যুব সমাজকে, তখন দিছে দৌড় দেওয়ার পরে তাদেরকে ধরার পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমরা তাদের ঘরে সার্চ করে কিছু মাদক পাইছি। ওগুলো ওনাদের ঘরে ভিডিও আছে আমাদের কাছে। কোনো কিছু ক্ষয়ক্ষতি করিনি, আমরা ওই জিনিসগুলো নিয়ে পুলিশকে পরে পুলিশকে ইনফর্ম করলাম। এরপরে খুশি থানার ওসি ওনার নির্দেশে একটা টিম পুলিশের এসছে, এএসআই বেলাচ্ছে। সমাজকে আগামী দিনের প্রজন্মে যারা নেতৃত্ব দিবে, আমাদের যে বিএনপিকে নেতৃত্ব দিবে, ছাত্রদলকে, যুবদলকে নেতৃত্ব দিবে, তারা অন্তত এটা চাবে যে মাদকমুক্ত একটা সমাজ, সুন্দর সমাজ গঠন করার জন্য। এটার জন্য করা প্রয়োজন, সক্রিয়ভাবে এবং খুব কঠোর হস্তে দমন করা হবে কোনো মাদক বিক্রেতাকে।